ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া জি মোহতারাম আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহ ফিক, আল্লাহ ইয়ারহাম ওয়ালিদাইক। শুনলাম আপনার মাসাটা যে আপনারা যে কয়জন লন্ডনে বা বিদেশে আছেন তারা সব মিলে ওই অর্থায়ন করেন, গ্রামবাসী যারা যারা গরিব ওদেরকে দেন। তো এরপরে জাকাত দিয়ে তাদেরকে অর্থায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং লেটেস্ট সিদ্ধান্ত হয়েছে, মানে এরকম চলছে আর কি, কথা চলমান, যে সবার জাকাতের টাকা জড়ো করে যে কোনো একটা গরিব মানুষকে বাড়ি করে দেওয়া হবে। তো এটা কতদূর সঠিক? কারণ জাকাতের আর যারা হকদার তারা তো বঞ্চিত হয়ে যাচ্ছে। মানে যার বাড়ি করা হচ্ছে সে তো ভালোই পেলো, 16 আনাই পেলো, আরো বেশি পেলো, কিন্তু আরো যারা মানে যাদের প্রয়োজন ছিল, অভাবী, তাদেরকে তো কিছু দেওয়া হলো না। এটা কেমন হয়? এটা আসলে আবেগ হিসেবে একবারে 100-তে 100 ঠিক আছে। মানে আবেগ তাড়িত হয়ে আমরা অনেক কিছু করে বসি জাকাতের টাকা দিয়ে। যেমন জাকাতের টাকা দিয়ে টিউবওয়েল দেওয়া হয় গরিব মিসকিনকে। জাকাতের টিউবওয়েল দিয়ে ইফতারি করানো যাবে কিনা প্রশ্ন আসে। জাকাতের টাকা দিয়ে সেলাই মেশিন কিনে দেওয়া যাবে কিনা, নানান প্রশ্ন আছে। তার ভিতরে এটাও একটা, যে জাকাতের টাকা দিয়ে ঘর বাড়ি করে দেওয়ার বিষয়টি। তো এই বিষয়টাকে শেখ ইবনে উসাইমিন খুব খারাপ চোখে দেখতেন, ভালো দেখতেন না। উনি বলতেন যে জাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন এবং 8টা খাত আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, সেখানে আমাদের পক্ষ থেকে মানে তাসাররুফ বা নিজে মডিফাই করে কিছু করার অধিকার নাই। তো উনি এই বাড়ি ঘর করার বিষয়টা তো মানে তার সম্মতি নাই। উনি বলছেন যে যদি কোনো ভাড়াটিয়া আকারেও থাকতে পারে, তাও মনে করতে ওর একটা বাড়ি আছে, তো ওর ভাড়া প্রতি বছরই জাকাত আসবে, প্রতি বছরই ওর ভাড়ার টাকা দিয়ে দিলেই হয়ে যাবে জাকাত হিসেবে। তো যদি এইভাবে থাকতে পারে কেউ, তাও তাও মনে করতে তার একটা বাড়ি আছে। তো উনি ভাড়ার টাকা দেওয়ার পক্ষে, কিন্তু একজনকে মানে একেবারে ঘর বাড়ি বানিয়ে, আলিশান ঘর ঘর বাড়ি বানিয়ে করা, এগুলো উচিত নয়। আর জাকাতের টাকা প্রতি বছরই আছে, প্রতি বছরের টাকা প্রতি বছর ব্যয় করে দিতে হবে। তো এই জন্য ওনার পরামর্শ হলো ভিন্ন। ওনার পরামর্শ হলো ভিন্ন যে একটা যে কোনো মানে খাতে মানে এককভাবে সবগুলি করে দেওয়া, জাকাতের সবগুলি টাকা দিয়ে দেওয়া, এগুলো উনি অপছন্দ করতেন। আর বুঝতে পারছেন যে ইফতারি করানো, টিউবওয়েল করে দেওয়া, সেলাই মেশিন করে দেওয়া, এগুলো সব বলা যেতে পারে গরিবের হকে মাতবরি করা, এবং এই পথে জাকাত দিলে জাকাতটা হবে বিতর্কিত। তো এই যে ঘর বাড়ি করে দেওয়ার বিষয়টা আসছে, এখন আমরা বলবো বিষয়টা অ্যানালাইজ করতে পারি এইভাবে যে যাকে ঘর বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওর কি ঘর বাড়ি আসলেই নাই? যদি তার জমিও না থাকে, বাড়ি করার জমি, ঘর বাড়ি না থাকে, তাহলে কিছু আলেম তো বলছেন যে হ্যাঁ দেওয়া যাবে ইনশাল্লাহ এরকম ব্যক্তিকে তার তার বসবাসের জন্য, কারণ ওটাও তো জরুরি বিষয়। কিন্তু একজনের বাড়ি আছে, হয়তো মাথা গোঁজার ঠাঁই আছে, হয়তো টিন শেড বাড়িটা, এখন ও টিন শেড ভেঙে ওকে বিল্ডিং বাড়ি করে দিতে হবে, এটা আল্লাহ ফরজ করেনি। এতটুকু আল্লাহ ফরজ করেনি, এটা ওভার দায়িত্ব। এবং জাকাত দিয়ে এইভাবে দায়িত্ব পালন করলে দায়িত্বটা পালন হবে কিনা, জাকাত আদায় হবে কিনা, বিতর্কিত বিষয়। তো সব থেকে বেশি ভালো হলো জাকাতকে তার আপন গতিতে চলতে দেওয়া, এটাই হলো সব থেকে বেটার, বেস্ট। সেই হিসেবে জাকাতের টাকা যারা হকদার তাদের ভিতরে বন্টন করে দেওয়াই হলো বুদ্ধিমত্তার কাজ এবং জাকাত আদায়ের সব থেকে নিরাপদ পন্থা। তো যদি আপনাদের এলাকায় জাকাতের হকদার থেকে থাকে ফকির মিসকিন, তো তাদেরকে আপনারা বিশেষ নজর দিবেন এবং তাদেরকে জাকাতের অংশ সবাইকে দেওয়ার চেষ্টা করবেন। যদি এমন হয় যে একজনকে হয়তো একটু ডেভেলপ করলেন বা তার পিছনে হয়তো বেশি খরচা করলেন, একজনকে না করে কয়েকজনকে টার্গেট রাখলেন, আবার মানে দুইজনকে, আবার দুইজনকে, এইভাবে। কিন্তু এইভাবে ঘর বাড়ি বিল্ডিং বানিয়ে দেওয়ার দিকে যাওয়া
বুঝতে পেরেছেন শেখ ইবনে উসাইমিনের ভাষায় যে এগুলোকে উনি পছন্দ করতেন না। অনুরূপভাবে কিছু কিছু দানকে উনি অপছন্দ করতেন, যেমন ওই টাইলস বসানোর জন্য দান করা। তো অনেকে এমন মসজিদ আছে, মসজিদটাই ভালো হয়ে উঠতে পারেন, টিন শেড মসজিদ পড়ে আছে, টিনগুলো পচে সরে ইয়ে হয়ে গেছে, কিন্তু ওখানের খবর নাই। এখন ওটাকে মোজাইক করতে হবে আর টাইলস করতে হবে, এই জন্য অনুদানের হাত বাড়ানো হচ্ছে। তো এগুলো আসলে জরুরিয়াতের ভিতরে পড়ে না, এগুলো দানের ক্ষেত্রেও শেখ ইবনে উসাইমিন নিরুৎসাহিত করেছেন। আর মসজিদকে অতি কারুকার্য করা এটা কিয়ামতের আলামত। তো যা হোক, জাকাতের যে 8 খাত আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন সূরা তাওবা 60 নম্বর আয়াতে, এর ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত। তার ভিতরে ফকির মিসকিন এবং মুজাহিদদের একটা খাত, দিনের জিহাদকারী, দিনের পথে জিহাদকারী। এভাবে এক কথায় ওখানে থেকে আমরা জানতে পারবো যে 8টা খাত উল্লেখ আছে। এই 8 খাতে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। আর 8 খাতের যে কোনো একটা শ্রেণীকে, যে কোনো একজনকে মানে সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া, এটা খেলাফুল হিকমাতিল ইলাহিয়া, আল্লাহর হিকমত বিরোধী। মুআয বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন ইয়ামানে, আর বলেছেন তুমি যাচ্ছ আহলে কিতাবদের নিকটে, সুতরাং তাদের নিকটে কলেমার দাওয়াত দিবে। কলেমার দাওয়াত যদি গ্রহণ করে তাহলে বলবে ৫ সালাত ফরজ করা হয়েছে। যদি সেটাও গ্রহণ করে নাই, মানে তোমার আনুগত্য স্বীকার করার বিষয়ে, তাহলে বলো যে তাদের মালে যাকাত ফরজ করা হয়েছে। এটা তাদের ধনী শ্রেণী থেকে গ্রহণ করা হবে আর গরিবদের ভিতরে বিতরণ করে দেওয়া হবে। গরিবদের ভিতরে বিতরণ করে দেওয়া হবে, বলা হয় একটা গরিবকে দিয়ে দেওয়া হবে সবার যাকাত। তো এগুলো ঠিক নয়। তো সেই হিসাবে আমাদের ফেলা উচিত, আমরা এমন কোনো কাজ যেন না করি যেটা হয়ে যায় বিতর্কিত এবং শুধু আবেগপ্রসূত। তো যা হোক, একজনকে শুধু মানে সবার যাকাতের অংশ না দিয়ে আরো বিভিন্ন গরিব, এমনকি শুধু এলাকায় যে দেখতে হবে, এলাকার পার্শ্ববর্তী এলাকা তারাও তো হকদার হতে পারে। মুসলমান হিসেবে তাদের হক রয়েছে। যদি দেখেন যে আপনার এলাকা অনেকটা ডেভেলপ, পাশের এলাকায় গরিব দরিদ্র, ওরাও মুসলমান। তো হ্যাঁ, সম্মানিত আব্দুল হাফিজ ভাই, আপনার ওই জাকাতের বিষয়ের আলোচনা করতে গিয়ে একটা কল এসে গিয়েছিল, যার ফলে কেটে গিয়েছিল। তো যা হোক, বলতে চেয়েছিলাম যে নিজের এলাকাতেই থাকতে হবে মানে জাকাত, এটা জরুরি নয়। যদি অভাবে না থাকে, সবাই মোটামুটি ভালো চলে ফিরে খাচ্ছে, কিন্তু তার পার্শ্ববর্তী এলাকা বা তার পার্শ্ববর্তী এলাকার লোক, তাদের কঠিন দুরবস্থা, তো তখন ওই দিকে নজর দেওয়া যেতে পারে, কারণ তারা মুসলিম। আর গরিব আত্মীয় স্বজন যদি মুসলিম হয়, নামাজি হয়, তাহলে তারা বেশি হকদার। কিন্তু এখানেও দেখবেন যে অনেক বোঝাবুঝির ভুল রয়েছে। একজন হয়তো অনেক বেশি ধনী, তো সে দেখছে যে তার আত্মীয় স্বজন কিছু আছে গরিব, গরিব মানে তার মতো ধনী নাই, তারা চলে ফিরে খাচ্ছে, মোটামুটি ভালোই দিনকাল যাচ্ছে, অন্যদের তুলনায় তারা এক প্রকার সচ্ছল। এখন আত্মীয় স্বজনের কারণে এই স্বজন প্রীতির বহিঃপ্রকাশ হিসেবে কি করে, ওদেরকে জাকাত দিয়ে মনে করে যে হ্যাঁ, জাকাত আমার আদায় হয়ে গেছে। জাকাত কেন আদায় হবে? যদি সচ্ছল হয়, তারা মোটামুটি ভালো খায়, হয়তো ওই আত্মীয় স্বজন যারা ধনী, যারা জাকাত দিবে, তাদের তুলনায় হয়তো একটা নিচে আছে, কিন্তু তারাও ভালোই খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, চলতে চলতে ফিরতে কোনো সমস্যা নাই। এখন আত্মীয় এই কারণে স্বজন প্রীতি করে জাকাত দিয়ে দিচ্ছে ওখানে, অথচ এমনও দেখা গেছে কোনো অভাব নাই, ওরও পাকা বাড়ি আছে, ওরও সংসার আছে, আয় ইনকাম ভালো আছে, তারপরও মনে করছে সে যে ওর থেকে যেহেতু একটা নিচে, বাস। আর যেহেতু ভাই হয়, বোন হয়, খালাস, ভাই বোন আত্মীয় স্বজনের ভিতরে এভাবে জাকাতটাকে সে বের করে দেয়, নিজের ইচ্ছা মতো জাকাতটাকে এভাবে কি করে বন্টন করে। তো এগুলোর জন্য আসলে দায়ী থাকা লাগবে, যদি সঠিক স্থানে জাকাত না দেওয়া হয়। জাকাতের প্রকৃত হকদার যারা, তাদের মধ্যেই কিন্তু জাকাত সীমাবদ্ধ রাখা উচিত। আল্লাহ আলাম।